আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে রয়েছি সোনালী। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। সিএফএল প্রিমিয়ার ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ খেলা আজকে এই মাঠে সংঘটিত হলো। মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং সুরুচি সংঘ। আজকের এই খেলাটিতে মোহনবাগান 1-1 ফলাফলে ড্র করে। খেলার যদি একেবারে প্রাথমিক দিকে আসি, তবে মোহনবাগান কিন্তু নিজেদের মধ্যে কিছুটা পাস খেলে একটা থ্রু বলের দ্বারা আক্রমণে যেতে চাইছিলেন, তবে স্কোরিং জোনে গিয়ে তারা বল লুজ করে ফেলছিলেন। অপরদিকে সুরুচি সংঘ তারা বা প্রান্তের উইংটাকে ব্যবহার করে বারংবার আক্রমণে উঠে যেতে চাইছিলেন, তবে গোলের মুখ তারাও খুলতে পারেনি। খেলার প্রথমার্ধে শুরুর দিকে দেবজিৎ বসাক খুব ভালো একটি সুযোগ পান, কিন্তু সেই সুযোগ তিনি কাজে লাগাতে পারেননি। একেবারে গোলপোস্টের সামনে গোলরক্ষকের সাথে 1-1 পজিশনে, তবে সেই সুযোগ যদি তিনি কাজে লাগাতে পারতেন তবে সুরুচি সংঘ খেলার প্রথমার্ধে শুরুর দিকেই 1 গোলে এগিয়ে যেতে পারত। তবে মাঝ মাঠে নিজেদের মধ্যে একাধিক পাস দুটো দলই খেলেছে। তুলনামূলকভাবে কিন্তু আজকে মোহনবাগান নিজেদের ছন্দে ছিল না, সেই বিষয়ে অবশ্যই আসবো। কিন্তু খেলার 45 মিনিটের পর একেবারে অতিরিক্ত সময় 4 মিনিট দেওয়া হয়। সেই 4 মিনিটের মধ্যে 2 মিনিটের মাথায় সুরুচি সংঘের হাউকিপ একেবারে মাঝমাঠ থেকে দুরন্ত একটা শট নিয়ে গোল করে দেন। তারপরে খেলার দ্বিতীয়ার্ধে মোহনবাগান দ্বিতীয়ার্ধেও কিন্তু খুব ভালো একটা শুরু করতে পারেনি। সুতরাং প্রথম থেকেই চাপ যেরকম বৃদ্ধি সুরুচি সংঘ করেছিল, সেরকমই মোহনবাগান, আমি বললাম 30 মিনিটের পর থেকে মোহনবাগান প্রথমার্ধে স্লো হয়ে গিয়েছিল। তারপরে যেরকম চাপ বৃদ্ধি করে সুরুচি সংঘ গোলটা তুলে নিল, তারপর থেকে কিন্তু একাধিক সুযোগ তারা পেয়েছে। সুরুচি সংঘ সুযোগ নষ্ট করেছে বলা যেতে পারে। একটা দল সুরুচি সংঘ একাই পুরো 80 মিনিট জুড়ে আক্রমণ করে গেছে। এবং খেলার দ্বিতীয়ার্ধে চেঞ্জে আসেন, মাঠে নামেন শিবম মুন্ডা। তিনি কিন্তু মোহনবাগানের আক্রমণ বিভাগটাকে বেশ কিছুটা সচল করে দিয়েছিলেন। একাই বেশ কিছুজনকে ডজ করে আক্রমণে উঠে যেতে দেখা গিয়েছিল শিবম মুন্ডাকে, এবং তার পরবর্তীতে খেলার একেবারে 81 মিনিটের মাথায় শিবম মুন্ডার কর্নার এবং তুষার বিশ্বকর্মার গোল। সেখান থেকেই কিন্তু আজকে মোহনবাগান 1-1 ফলাফলে ড্র করে। তার পরবর্তীতে মোহনবাগান সেই একটি গোল পাওয়ার পর তারা 3 পয়েন্টের জন্য ঝাঁপানোর চেষ্টা করে, কিন্তু তখন কিছু সময় বেঁচেছিল, সেই সময় কিন্তু তারা 3 পয়েন্ট বার করতে পারেনি। অপরদিকে সুরুচি সংঘ সেই সময় ম্যাচটিকে বার করার জন্য একাধিক আক্রমণ করেছে, বল বারে লেগে ফিরে এসেছে, একাধিক সুযোগ সুরুচি সংঘ নষ্ট করেছে। ময়দানের 2 প্রধানের সাথেই সুরুচি সংঘ ড্র করলো। অপরদিকে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যে পজিশন সেটা কি রয়েছে সেটাও আমি আপনাদেরকে জানাবো। মোহনবাগানের জন্য অবশ্যই সুপার 6-এর আশাটা কিন্তু ক্ষীণ হয়ে যাচ্ছে, সেটাও বলা চলে না। আবার অঙ্কের দিক থেকে এখনও কিছুটা সুযোগ তাদের রয়েছে, পরবর্তী ম্যাচগুলোর দিকে তাদের তাকিয়ে থাকতে হবে। সুতরাং সুপার 6-এ যাওয়ার যে মোহনবাগানের আশা একেবারেই নেই সেটাও বলবো না। অঙ্কের খাতিরে এখনও সুপার 6-এ যাওয়ার কিছুটা আশা মোহনবাগানের রয়েছে। অপরদিকে সুরুচি সংঘ তারা কিন্তু একেবারে প্রথম থেকেই পয়েন্ট তালিকায় বেশ নিজেদের একটা ভালো স্থান করে রেখেছিল, কিন্তু আজকের ম্যাচটি ড্র করার পর পরিস্থিতি তাদের কাছেও কিছুটা কঠিন হয়ে পড়লো। পরবর্তী ম্যাচগুলোতে তাদের জিততে হবে। অন্যান্য যে টিমগুলো রয়েছে তাদের খেলার দিকেও তারা কি ফলাফল করছে সেই দিকেও তাদের তাকিয়ে থাকতে হবে। খেলার শেষে আমরা কথা বলে নিয়েছিলাম দুই দলের কোচের সাথে, তারা কি বললেন আপনারা শুনুন। আমার এবছর দুটো বড় ম্যাচই, মানে জিততে গেলে একটু তো লাগেই। ফুটবলের লাস্ট এলটা হচ্ছে লাভ অ্যান্ড লাক। তো ওই এলটা একটু সাথ দিল না, ম্যাচেও তাই, আজকেও তাই। যখন আমরা 1-1 হয়ে গেছে, তারপরও ফাঁকাগুলো আমরা বারে মেরেছি, ওই বারেই ম্যাচে ওই বারেই লেগেছে। তো যাই হোক, আপনারা কি বলে, এখনও গ্রুপের টপে থাকার মধ্যে একাধিক টিম রয়েছে, তবে খুব মানে ইয়ে জায়গায় চলে এসেছি, খুব কঠিন জায়গায়। কেননা 25 পয়েন্ট আমরা সব লাস্ট 3 ম্যাচেস 3টে জিতলে 25-এ শেষ করার একটা ব্যাপার আছে। আর বাকি যেসব টিমগুলো আছে যেগুলো ক্যালকুলেশন, তাতে 24, 22, 23-এর উপরে কেউ যেতে পারছে। এখনও শুনেছি অ্যাডভান্টেজ শুনেছি, কিন্তু জিততে হবে। তো ছেলে সেটাই বোঝাচ্ছি, আমাদের একটু ছন্দপতন ঘটেছে। আজকে ভেবেছিলাম আমরা রিকভারি যেভাবে মিস করছি, হ্যাঁ মানে আপনারা দেখেছেন যখন গোল শোধ হয়ে গেছে, তারপরেও 3টে আমরা চান্স মিস করেছি। তো নেক্সট ম্যাচ গোল শুধু শুধরে গোল দুটিগুলো শুধরে কী বলে জেতায় ফিরতে হবে, এবং ছেলেরা ফিরবে। আমি আমার কনফিডেন্ট যে নেক্সট ম্যাচ থেকে ছেলেরা জেতায় ফিরবে। মাঝখানা অব্যর্থ সুযোগ আমরা পেয়েছি, যেখান থেকে ম্যাচ আমি ড্র করে বাড়ি যাবো। 5খানা অব্যর্থ সুযোগ যেখান থেকে গোল হতে পারে, একদম না হওয়া অন্যায়, ক্রাইম। এই লাস্টে যে বলে বারে পেরেছে, এটা ক্রাইম, অপরাধ। এই ম্যাচের এই সিচুয়েশনে ওই বল যদি আমি কি বাড়ি যেতে, তাহলে যা হওয়া তাই। फीलिंग तो अच्छा है क्योंकि लाइक अच्छा है कि मैंने घोष कर किया, लेकिन इतना अच्छा नहीं कि हम लोग भी मैच नहीं जीते। आज हम आए थे इधर मैच जीतने के लिए और क्वालिफाई करने के लिए, लेकिन हमारे मिस्टेक वजह से हम लोग सिली मिस्टेक से हम लोग एक गोल खाए। इतना
घुस नहीं है, लेकिन हम लोग उससे लर्निंग करके बाउंस करके हम क्वालिफाई करके इस बार CFL हम चैंपियन दिखे जाए। ম্যাচটা 50-50 ছিল, কারণ হচ্ছে ওরাও খুব ভালো ফুটবল খেলেছে ফার্স্ট হাফ, দেন সেকেন্ড হাফ আমরা আমাদের হাফ টাইমে আমাদের টিমকে সেভাবেই আবার নেক্সট 45 মিনিটের জন্য সেটাই প্রিপারেশন করেছিল, যার জন্য হয়তো লাস্ট 45 মিনিট আমরা ডমিনেট। কিন্তু এই ড্রটা তো তোমাদের সুপার সিক্সে যাওয়ার চান্সটা শেষ করে দিল কার্যত। ফুটবলে এটা হতেই পারে, ড্র উইন। আজকে আমরা সত্যি ঠিক ভালো খেলতে পারিনি, আমরা যে ফুটবলটা আমরা খেলি সেই ফুটবলটা আমরা খেলতে পারি। পরপর দুটো মৌসুম যদি তুমি সুপার সিক্সে না যেতে পারো, মোহনবাগান ক্লাব সুপার সিক্সে কোয়ালিফাই করতে পারছে না, এটা তো মোহনবাগান সমর্থকদের ক্ষেত্রেও বড় বার্তা। আর সেটা স্বাভাবিক, মোহনবাগান একটা ভারতবর্ষ তথা এশিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্লাব, তাদের একটা অবশ্যই আছে। আমরা চেষ্টা করছি যে আমাদের এই ইয়ং ছেলেদেরকে যেভাবে তুলে ধরে সুপার সিক্স, এটা এক্সপিরিয়েন্স হচ্ছে, এই এক একটা ম্যাচ খেলছে, এক একটা পরিস্থিতির সাথে ফাইট করছে। নেক্সট এদের যে টার্গেট সিনিয়র টিম, এরা ভালো করবে, এটাই আমাদের টার্গেট কলকাতা টিম। আপনারা শুনলেন দুই দলের কোচ কি বললেন, এবং অবশ্যই যেটা কোচ রঞ্জন ভট্টাচার্য জানালেন, তিনি কিন্তু 3 পয়েন্ট মাঠে ফেলে গেলেন। তারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একেবারে খেলার শেষ মুহূর্ত পর্যন্ত একাধিক সুযোগ পেয়েছিলেন, তবে 3 পয়েন্ট তারা ঘরে তুলতে পারলেন না। সুতরাং সুপার সিক্সে কী হতে চলেছে, কোন দলগুলি উঠে যেতে চলেছে, সেই দিকে সেই আপডেট তুলে আনার জন্য আমাদেরকেও পরবর্তী ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে। অবশ্যই আমরা সমস্ত আপডেট আপনাদের সামনে রাখবো। আপনারা নজর রাখবেন ইনসাইড স্পোর্টস বাংলায়। নৈহাটি থেকে সোনালী চ্যাটার্জি রিপোর্ট, ইনসাইড স্পোর্টস বাংলা, কলকাতা।